যেহেতু বাচ্চারা খাবে বন্ধুরা, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি। তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবে, ঝালটা খেতে ভালো নিরামিষের দিনে। তারপরে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, আবারও ভালো করে নেড়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে এখানে দিয়ে নেব ধনে গুঁড়ো, আর দিয়ে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রঙের জন্য ব্যবহার করছি। আর দিয়ে নেব একটু ব্ল্যাক পেপার। এটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে বন্ধুরা, মশলাটা কষিয়ে নেওয়া অবধি। এরপরে আমি আলুগুলো দিয়ে নেব, একটু পরিমাণ মতো লবণও দিয়ে নেব। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে এসছে বন্ধুরা। এবার আমি এখানে ফেটিয়ে রাখা টক দই, যেটা একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি টক দইয়ের টকটা সামঞ্জস্য রক্ষা করার জন্য। একটু টক দইটা এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো, হালকা হাতে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। সমস্ত ভালোভাবে নাড়তে না থাকলে দইটা কেটে যেতে পারে বন্ধুরা। এরপরে আলুটা দিয়ে নেব, আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা। মশলাটা আমার অনেকটাই কষা হয়ে গেছে যেহেতু। এরপরে এবার আমি এখানে দিয়ে নেব যে এঁচড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে। দেখো রঙটা কালারটা খুব সুন্দর এসছে এঁচড়ের। একটু হলুদ আর একটু লবণ আর একটু তেল দিয়ে রাখলে, সেদ্ধ করলে এঁচড়ের যে কালারটা খুব সুন্দর একটা কালার চলে আসে। এবার একটু নাড়াচাড়া করে নেব। সব মশলাগুলো গায়ে গায়ে যেন লেগে যায়। এরপরে আমার রান্নাটা রেডি। তারপরে আমি এখানে দিয়ে নেব একটু ময়দা গোলা রেখেছিলাম গুলে। দেখো এর মধ্যে একটু দিয়ে নেব, গ্রেভিটা ভালো হয়। আমার রান্নাটা রেডি হয়ে গেছে বন্ধুরা। খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, আর রঙটাও কালারটাও খুব সুন্দর এসছে।